আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুগণ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে এই যে সদ্য নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, এতে বিজেপি কি পরাজিত হয়েছে, এনডিএ কি পরাজিত হয়েছে, নরেন্দ্র মোদীর কি পরাজয় ঘটেছে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যে দাবি করছে বিরোধী পক্ষ নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা নেই, সেটার প্রমাণ এই নির্বাচন, সেটা কতটা ঠিক। বন্ধুগণ, এবারের নির্বাচনে বিজেপি আসন কম পেয়েছে গতবারের চাইতে 63টি। তাদের মূল ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, রাজস্থানে, কর্ণাটকে, পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, হরিয়ানাতে আসন সংখ্যার বিচারে। লাভ কোথায় হয়েছে? দক্ষিণ ভারতে বিজেপি প্রবলভাবে নিজের অস্তিত্বের জানান দিয়েছে। দক্ষিণ ভারতে বিজেপির কর্ণাটক ছাড়া অন্য কোথাও প্রবেশ সেই অর্থে ছিলই না। এবারে প্রথম দক্ষিণ ভারতে বিজেপির প্রবল আত্মপ্রকাশ ঘটল। তামিলনাড়ুতে গত নির্বাচনে বিজেপি পেয়েছিল 3.5% মতো ভোট। এবার প্রায় 3 গুণ বাড়িয়ে 11% বেশি ভোট তামিলনাড়ুতে বিজেপি একা পেয়েছে। অন্ধ্রপ্রদেশে গতবার বিজেপির কোনো আসন ছিল না, এবার 3টে আসন পেয়েছে। প্রথমবারের জন্য সেই রাজ্যে জোট সরকার তৈরি করেছে। তেলেঙ্গানাতে বিজেপির আসন গতবার ছিল 4টে, এবার ডাবল দ্বিগুণ হয়ে 8টি হয়েছে। কেরলে কোনোদিন বিজেপি কখনো লোকসভার আসন পায়নি। এই প্রথমবার লোকসভাতে বিজেপি খাতা খুলল কেরলের মাটিতে। যেই কেরলে ভাবা হতো বিজেপি কোনোদিন সিট পাবে না, সেখানে লোকসভার সিট পেয়ে বিজেপি প্রমাণ করলো তারা প্রকৃত অর্থে সর্বভারতীয় দল। দক্ষিণ পূর্ব জায়গা উড়িষ্যাতে 21টার মধ্যে 19টা আসন বিজেপি একা পেয়েছে এবং উড়িষ্যায় বিজেপি একার শক্তিতে সরকার তৈরি করছে, বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছে। উত্তর পূর্বাঞ্চল, আসামে 14র মধ্যে 10 বিজেপি, ত্রিপুরাতে বিজেপি 2-2, অরুণাচলে বিজেপি 2-2, গোটা উত্তর পূর্বাঞ্চল বিজেপি ছেয়ে আছে। দিল্লি, ভারতবর্ষের রাজধানী, সেখানে 7-7 বিজেপি, উত্তরাখণ্ডে 5-5 বিজেপি, হিমাচলে 4-4 বিজেপি, মধ্যপ্রদেশে 29-29 বিজেপি, ছত্তিশগড়ে 11-10 বিজেপি। 1962 সালের পরে, আবার বলি, 1962 সালের পরে আজ পর্যন্ত ভারতবর্ষে পরপর 3বার শপথ নেওয়া কোনো প্রধানমন্ত্রী হননি, সেই অর্থে পূর্ণকালীন সময়ের জন্য। জওহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী, যিনি 2টো পূর্ণকালীন সময় শেষ করে 3য় পূর্ণকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ভারতবর্ষের মানুষ তাকে আরেকবার প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ভোট দিয়েছে। বিজেপির ভোট শেয়ার কমেছে মাত্র 0.77%, 0.77%। এমনকি যে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয়, সেখানেও কিন্তু বিজেপির ভোট শেয়ার 2019-এর তুলনায় বেড়েছে। কাদের কথা বলছে বিজেপি লস করেছে, বিজেপির ক্ষতি হয়েছে? কংগ্রেস এবং অন্য দল বলছে। একটা ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট, একটা কংগ্রেসের বা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোট, INDIA বা ইন্ডিয়া অ্যালায়েন্স যেটাকে আমরা বলছি। কংগ্রেসের ভোট শেয়ার মাত্র 21.2%, আর এবারের নির্বাচনে বিজেপির ভোট শেয়ার 36.6%। মানে বিজেপি এদিকের প্রধান দল, কংগ্রেস ওদিকের প্রধান দল। বিজেপির ভোট শেয়ার কংগ্রেসের চেয়ে 15.4%-এর বেশি। কংগ্রেস 3 অঙ্কের আসন ছুঁতে পারেনি, 100 পায়নি, 99। বিজেপির আসন 240, মানে প্রায় 2.5 গুণ বেশি আসন সংখ্যা বিজেপি। ভোট শেয়ার 15.4% বেশি, সিট শেয়ার 141টা বেশি আসন পেয়েছে বিজেপি।
এনডিএ বিজেপি নেতৃত্বে যে জোট, তার আসন সংখ্যা 293, মানে যে সংখ্যা দরকার অ্যাবসলিউট মেজরিটির জন্য তার চেয়ে 20টা বেশি পেয়েছে। অন্যদিকে ওদের রাহুল গান্ধী মমতা ব্যানার্জিদের যে ইন্ডি জোট, তার আসন সংখ্যা কত? 233, মানে অ্যাবসলিউট মেজরিটির চেয়ে, গরিষ্ঠতার চেয়ে 40টা কম। অর্থাৎ বিজেপি একা হিসেবে কংগ্রেসের চেয়ে 2.5 গুণ বেশি ভোট, 2.5 গুণ বেশি আসন, 15.4% বেশি ভোট। আর এনডিএ হিসাবে সেটা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 20 বেশি, আর ওদের জোট সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 40 কম। ওরা সর্ব অর্থে নির্বাচনে মানুষ রায় দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার করার জন্য। আসন বিভিন্ন কারণে কম হয়েছে, কিন্তু মানুষের রায় বিজেপির পক্ষে, এনডিএর পক্ষে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখবার জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা কেমন? মনে করুন আপনার ছেলে অঙ্কে সবসময় 95 পায়, এবার পেয়েছে 90, আপনি দুঃখিত। পাশের বাড়ির কেউ প্রতিবার 65-র বেশি পায় না, এবার পেয়েছে 70, সে আনন্দিত। আপনার বাড়িতে দুঃখের ছায়া 90 পেয়ে, তার বাড়িতে আনন্দের ছায়া 70 পেয়ে, কারণ তার কাছে প্রত্যাশা কম, আপনার ছেলের কাছে প্রত্যাশা বেশি। মানে স্বাভাবিকভাবে আপনার ছেলেকে সবাই ব্রিলিয়েন্ট বলে ধরে নিয়েছে, আপনার ছেলে সবার কাছে মেধাবী, তাই প্রত্যাশা বেশি। নরেন্দ্র মোদী অনেক এগিয়ে, বিজেপি অনেক এগিয়ে, এনডিএ অনেক এগিয়ে, তাই ভারতবর্ষের মানুষের প্রত্যাশা বেশি। তার জন্য এত বেশি, কংগ্রেসের চাইতে বিজেপি বেশি, ইন্ডি জোটের চেয়ে এনডিএ বেশি, রাহুল গান্ধীর চেয়ে নরেন্দ্র মোদী অনেক এগিয়ে। তারপরেও অনেকে ভাবছেন কম্পারেটিভলি, তুলনামূলকভাবে হয়তো বিজেপি খারাপ ফল করেছে, কিন্তু নিশ্চিন্ত ফল বিজেপির পক্ষে, এনডিএর পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে। এইটাই আমার আজকের বিশ্লেষণ, এটাই আজকে আমার বলার বিষয়। সবাইকে ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।